হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো, আর তার পাশাপাশি সবাই একটা জিনিস শিখে ফেলবা। তো আমার একটা স্টুডেন্ট, এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে 1 মিনিটে কিভাবে 4টা জাবেদা করা যায়, সেইটা নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম। সেইটা দেখে সে অবাক হয়ে গেছে। আর তার নাম বললাম না। সে বললো, স্যার 1 মিনিটে 4টা জাবেদা? আমরা তো সারাদিন জাবেদা পরে পারি না, তো 1 মিনিটে কিভাবে 4টা জাবেদা? সে একটু অবাক হয়েছিল। আসলে সে জানে না যে ওইটা তো আমি জাস্ট খালি একটু ট্রেলার দেখাইছি, পুরো পিকচার তো বাকি আছে এখন। তো আজকে তাকে নিয়ে আমি তাকে মেনশন করে বললাম যে আজকে তোমাকে এমন একটা ভিডিও দেখাবো যেটা হইতেছে 1 মিনিটে, আগে তো আমি বলছিলাম 4টা, এখন 1 মিনিটে 20টা জাবেদা বলবো। 1 মিনিট লাগবে না, আমি 20টা জাবেদা তোমাকে আজকে সলভ করে দিব। 20টা জাবেদা। তো দেখো ইন্টারেস্টিং ভিডিওটা। তো 1 মিনিটে 20টা জাবেদা আমরা কিভাবে শেষ করবো একটু দেখি আমরা। তো এখানে আমি প্রত্যেকটা, এখানে 20টা এন্ট্রি আমি লিখছি, 20টা এন্ট্রি এখানে আমি লিখছি, খুব শর্ট করে লিখছি যাতে তোমার এখানে লং টাইম যাতে না লাগে, সেক্ষেত্রে আমি শর্ট করে লিখছি আর কি। আচ্ছা দেখো, এখানে আমি 20টাই ব্যয় দিছি। কি দিছি আমি? ব্যয়। 20টা এন্ট্রি আমি ব্যয় দিছি। আমি বলে বলে দিতেছি যে কি কি এন্ট্রি দিছি। ভাড়া, মনে করো ভাড়া প্রদান, বেতন প্রদান, কমিশন প্রদান, বিজ্ঞাপন প্রদান, পরিবহন প্রদান, তারপরে হচ্ছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, 9 নম্বর হইতেছে ব্যাংক চার্জ, তারপরে মনিহারি, এখানে হইতেছে 11 নম্বরটা হইতেছে কি আইনি খরচ, তারপরে আপ্যায়ন, তারপরে ডাক ও তার খরচ, ইজারা ভাড়া, প্যাকিং খরচ, বিমা খরচ, ঋণের সুদ প্রদান, তারপরে ভাট্টা প্রদান, রপ্তানি শুল্ক, তারপরে হইতেছে শিক্ষানবিশ ভাতা। এখানে আমি 20টা জাবেদা দিছি। আমি 20টার উত্তর একটা নিয়মে জাস্ট বলে দিব, শেষ হয়ে যাবে সলভ। তো 20টার ক্ষেত্রে আমি কি করলাম? টাকা প্রদান করলাম। কি করলাম? টাকা প্রদান করলাম। তো আমাদের সূত্র একটা জানি আমরা, যে টাকা যদি আসে তাহলে ডেবিট, টাকা যদি চলে যায় সেই ক্ষেত্রে হবে ক্রেডিট। তো সবগুলোর ক্ষেত্রেই এটা আমি শর্ট করে দিছি। মনে করো ভাড়া প্রদান 30,000 টাকা, বেতন প্রদান 5,000 টাকা, কমিশন প্রদান 3,000 টাকা, প্রত্যেকটা মনে করে এক একটা অ্যামাউন্ট করে দিয়ে এন্ট্রি বসাই দিছি। সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু নগদ প্রদান করে ফেলছি, আমরা নগদান হিসাব ক্রেডিট দিব। কারণ হইতেছে নগদ আসলে ডেবিট, নগদ যদি চলে যায় সেক্ষেত্রে ক্রেডিট হয়ে যায়। তো আমরা এখানে দিব নগদান হিসাব, ক্রেডিট দিকে টাকা বসাবো, যে কোনো যত টাকাই হোক, যেটার যেই টাকা বলবে সেটা আমরা কি করলাম? ক্রেডিট দিকে আমরা বসায় দিলাম। এখন আমি ডেবিট দিকে কি দিব? এখানে যেই এন্ট্রির নাম থাকবে, যে কোনো এন্ট্রির নাম থাকবে, সেই নামটা আমি বসাই দিই। যেই খরচের বা যেই টাকা আমি প্রদান করছি, যেইটার কারণে, সবগুলোরে বলা হয়, ধরো আমি এটা একটা কারণ, এটা কি মনে করো? এটা কারণ। বেতন প্রদান 1000 টাকা, 1000 টাকা প্রদান, টাকা নগদান হিসাব ক্রেডিট। কোন কারণে দিছি? বেতন প্রদান করছি, সেটা আমার কারণ। তো এটা হইতেছে ব্যয়, নামটা। তো আমি এখানে যেই নামগুলো দিয়েছি সব নাম এখানে ডেবিট হয়ে যাবে। যেমন ভাড়া প্রদান করছি 5,000 টাকা, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, শেষ। এখন তুমি আমাকে যে কোনো একটা বলো। আমদানি শুল্ক 5,000 টাকা, আমদানি শুল্ক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমাকে বলো বিমা খরচ হিসাব, 16 নম্বরটা, বিমা খরচ হিসাব, বিমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমাকে বলো জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, শেষ। 10 নম্বরটা যদি আমরা করি, 10 নম্বরটা হইতেছে মনিহারি হিসাব, মনে করো 3,000 টাকা, তাহলে আমরা মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে ইজিলি তুমি যে কোনো জাবেদা তুমি একদম 1 মিনিটের ভিতরে 20টা জাবেদা করতে পারবা। 20টা জাবেদা তুমি 1 মিনিটে করতে পারবা। 4টা জাবেদা দেখে যে অবাক হয়েছিল, এখন 20টা জাবেদা তোমাকে 1 মিনিটে করে দিলাম।